বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এমডি টেইলার্স অ্যান্ড সার্ভিসিংয়ের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্যে। বন্ধুরা, আজকে আপনাদের জন্যে আমি একটা ভিডিও নিয়ে এসেছি। সেটা হলো যে পুরনো প্যান্টের চেন লাগানো, চেন নষ্ট হয় তাড়াতাড়ি, চেন যাতে নষ্ট না হয়, চেন ভালো থাকে, দীর্ঘদিন ব্যবহার করতে পারেন প্যান্টের চেন, সেজন্য আজকের আমার এই ভিডিওটি। আপনারা আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, শিখতে পারবেন কীভাবে আমরা চেন লাগাই প্যান্টে। বন্ধুরা, আমরা এখন সেই পুরনো প্যান্টের চেন লাগাবো। এই যে চেন বিভিন্ন কোয়ালিটির হতে পারে। আমরা সবসময় চেষ্টা করি ভালো চেন লাগানো। প্যান্ট ব্যবহার করতে করতে মনে করেন যে চেন ছেড়ে যায়, চেন চলে যায় আগে। তো যাতে চেন নষ্ট না হয়, চেন দীর্ঘদিন থাকে, সেইভাবে আমরা কাজ করব। তা আমি আপনাদের আজকে দেখাইতেছি যে কিভাবে আমরা চেনটা সেটিং করব প্যান্টের মধ্যে। তা প্রথমে আমরা এই যে এই চিহ্নটা, আমরা এই জিনিসটা আমরা বাতিল করব, এই টিনটা, যাতে আমাদের সুই না ভাঙে, দাগ দিলাম, এটা বাতিল করলাম, এটা বাদ। এখন আমরা চেনটা লাগাবো। বন্ধুরা, আজকে এই ভিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে যে চেন, আমার দোকানে অনেক কাস্টমার আসে, বলে যে ভাই চেন নষ্ট হয় তাড়াতাড়ি, কী কারণে নষ্ট হয় তারা তো কেউ জানে না। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জানাবো যে কারণে জিনিসটা এই চেন নষ্ট হবে না, সেই বিষয়টা আপনাদের জানাবো। আপনারা ভিডিওটা কেটে কেটে দেখবেন না, সিরিয়ালে দেখেন, তাহলে দেখতে পারবেন কোন জায়গায় সমস্যাটা, যার জন্য চেন নষ্ট হয়। যাতে চেন নষ্ট না হয়, আমরা সেই দিকে লক্ষ্য করে কাজ করব। তা এর মাপ হচ্ছে এই পর্যন্ত। তা আমরা এটা মিলাই নেব, এইখান থেকে মিলাইয়া এই পর্যন্ত নিয়ে আমরা এখানে কেটে দেব। এত বাড়তি চেন তো লাগবে না, কেটে দিলাম, চেন শর্ট হলো। এখন আমরা এটা, এই যে সেটিং করা আছে, এই যে এখানে গ্যাপ আছে, আমরা গ্যাপের ভেতরে এই চেনের মাথা ঢুকাই দেব। একদম সহজভাবে বুঝাইতেছি বন্ধুরা, দেখুন। আমার ভিডিওগুলো বানার উদ্দেশ্য হচ্ছে আমার ভিডিও দেখে মানুষ একটু হলে শিখবে, বাসা বাড়িতে কাজ করবে, এই জন্য বানা। এখানে আমরা এখান থেকে শুরু করব, সুন্দরভাবে সেলাই করে আমরা নিচে নেমে আসব। এই যে সুন্দরভাবে, এখানে কোনো প্যাচপুচ নাই কাজের, সহজভাবে যাতে সবাই দেখে শিখতে পারে, এই জন্য আমার এই ভিডিওটি বানা। বন্ধুরা, যদি আমার ভিডিওটি আপনার ভালো লাগে, শিখতে পারেন, তাহলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, এবং আমার আরও অন্যান্য ভিডিও আছে, সেগুলো দেখার জন্যে বেল আইকনে ক্লিক করবেন, তাহলে আমার সব ভিডিও দেখতে পারবেন। আমরা এখন এর ওপরে সেলাই করব। এখন আমরা সেলাই করতেছি, সেলাই হয়ে গেল। এখন আমরা এই পার্টের কাজ শেষ। এখন এই পার্টে আমরা কাজ করব, এই চেনটা আমরা এখন এইখানে লাগাবো। একদম সহজভাবে দেখাইতেছি। সেটা লাগাই নেবেন, এভাবে লাগাই নেবেন, ঠেকে দেওয়ার পর এই পাশে এরকম বসায় নেবেন।
এরকম করি বসাই, এই যে বসাই নিলাম, নিয়ে এখন সেলাই হবে। বন্ধুরা, আমার চ্যানেলটির নাম আমি আবার বলি, এমডি টেইলর্স অ্যান্ড সার্ভিস সেন্টার। আমার এইখানে আমি টেইলারিং কাজ করি, প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, বোরকা, থ্রি পিস, জুব্বা, পাঞ্জাবি, ফতুয়া, এভরিথিং আমি এগুলো বানাই, কাটিং করি, বানাই। এবং আমি আরও কাজ করি, সেটা হলো সেলাই মেশিনের সার্ভিসিং করি। আমি সেলাই মেশিন সার্ভিসিং করি। এটা আমাদের এখানে কাটা শেষ হলো, সমান সমান করে কেটে দিলাম। এখন আমাদের কোনো এখানে কাজ নাই। এখন যে মেইন কথাটা আপনাদের বলছি, যে কারণে আমাদের পেনের চেন নষ্ট হয়, সেই বিষয়ে এখন আপনাদের আমি বলবো, আপনারা খেয়াল করুন। এটা আমরা পরে চাপ দিতেছি, কেউ হাত সেলাই দেয়, আমরা মেশিন সেলাই সবসময় দিই। এই যে এইখান থেকে যদি চেনটা এইখানে থাকে, চেনটা যদি এইখানে থাকে আর যদি জয়েন্ট এইখানে থাকে, তাই চেনটা আচ্ছা মনে এইখানে দেখে দিলাম, চেনটা এইখানে থাকবে, জয়েন্ট এইখানে। যখন বসতে যাবেন কোথাও, তাহলে এইভাবে হলে দেখেন কোন জায়গায় চাপ পড়লো, দেখেন কোন জায়গায় চাপ পড়লো, চেনে চাপ পড়লো, সেলাই আমাদের চাপ পড়লো না। সেজন্য আমরা কি করব, আচ্ছা যদি এইটা চেনটা যদি রানারটা ভেতরে ঢোকে, সেলাই যদি সামনে থাকে, তখন চাপ পড়বে কিসে, সেলাইতে চাপ পড়বে, তখন আর চেনে বা রানারে প্রেশার পড়বে না। তাহলে আমরা সেলাই করে দেখাই। তারপর এখন আমরা সেলাই করব কোন জায়গায়, সেলাই করব ঠিক এই জায়গায়, আর রাউন্ড দেব এই যে বুঝি নেন, মনে করেন এইটা চক দিয়ে দেখে দিলাম এইভাবেই। আর রানার থাকবে এই জায়গায়, বসার সময় এই জায়গায় থাকবে, চাপ পড়বে, প্রেশার পড়বে এই জায়গায়, এই টাকে। তো বন্ধুরা সেলাই করি, তারপর বুঝিয়ে দিতেছি। যে কোনো কাজ করতে গেলে সময় লাগবে। এই যে টাক দেবো আমরা সামনে, এই যে টাক দিলাম, টাক দিয়ে নেমে গেল। এই যে এখন আমরা এই যে মার্ক করলাম না চক দিয়ে, এখন চক দিয়ে আমরা চকের জায়গায় দাগে দাগে নিয়ে আসবো উপরে। তারপর দেখাইতেছি, সুন্দরভাবে রাউন্ড দেবেন এইখানে, এইটা সামনের গেট আপ, সুন্দর না হলে খারাপ দেখা যায়। এই যে আস্তে 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 ঘুরে নিলাম। খেয়াল রাখবেন উপরে চাপ সেলাই দেওয়ার সময় যেন এই যে ডাইন পাশের পার্টে যেন আমার না লাগে, এই যে নিচেরটার জন্য না লাগে। এই দেখেন অল্প কিছু সেলাই আনার পর আমরা এটা চেনটা সারাই দিয়ে সারিয়ে নিয়ে যাবো, এই পাশে সারিয়ে নিয়ে গেলাম। এখন আমরা সেলাই করব। এই ভেতরের এই পার্টটা দেখেন, এই যে এই কোনাটা সুন্দরভাবে ঢুকাই দেবেন, দিয়ে ভালো করে বসায়া আবার একটা সেলাই দেবেন। এই যখন আমরা সোজায় সেলাই করব, এই যে সেলাই টাক দিলাম। এখন এটা আমরা টাক দেওয়া শেষ। আমি একাই ভিডিও করতেছি, সবসময় একাই ভিডিও করি, একটু ভিডিও ত্রুটি হতে পারে কিন্তু কাজের ত্রুটি হবে না। এখন আমরা এই পাশ দিয়ে দেখেন এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটা আমরা সেলাই করে এই পাশে সেলাই করে দিলাম, এই যে দেখাই দিলাম, কাজ শেষ। বন্ধুরা চেনের কাজ শেষ, সুতাটা আমি কেটে দেব। এই যে দেখেন কোন জায়গায় টাক দিয়েছি আর চেনটা নামাই দিলাম, চেন ভেতরে চলে গেছে। এখন দেখেন প্রেশারটা কই পাচ্ছে, প্রেশার পাচ্ছে আমাদের সেলাইতে, প্রেশার পাচ্ছে আমার এই যে টাকে, আর রানারে কোনো প্রেশার নেই। এইভাবে চেন লাগালে
প্যান্টের চেন অনেক দিন যাবে, চেন নষ্ট হওয়ার চান্স নেই। একটু কষ্ট এইভাবে বার করতে হবে, একটু কষ্ট, সেটা হলো এই যে ভিতরে ঢুকবেই, এটা বল, এটা কিছু না, চেনটা অনেক দিন যাবে, এই যে কোনো প্রেশার নাই। তা বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে কোনো জানার থাকলে আমাকে কমেন্টসে জানিয়ে দেবেন, আমি চেষ্টা করব। আপনারা যদি চান আরও নিত্য নতুন ভিডিও অন্যান্য আপনার পছন্দ মতন, তাহলে আমাকে বলবেন, তাহলে আমি ভিডিও করার চেষ্টা করব। তা বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।